السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা ওয়া আলার হাজারো কোটি শুকর, যিনি আজকের এই শীতের মধ্যেও আমাদেরকে তার ঘর মসজিদে এসে সালাতুল জমা আদায়ের সুযোগ করে দিচ্ছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়ে আপনাদেরকে ইশারা করতে চাই, আলোচনার বিষয় হলো খুলুকুন হাসান। খুলুকুন হাসান। খালকুন মানে হলো সৃষ্টি, আর খুলুক মানে হলো একই শব্দ, কিন্তু যে জবর বেশ কম করলে অর্থের পরিবর্তন হয়। এটা হলো আরবি ভাষার মাহাত্ম্য, যে শুধু যে জবরের পরিবর্তনে একটা শব্দের অনেক রূপ অর্থ হতে পারে। তো খালকুন মানে হলো সৃষ্টি, আর খুলুক মানে হলো চরিত্র। খুলুকুন হাসান মানে হলো সুন্দর চরিত্র। এ বিষয়ে যদি আরবিতে পড়াশোনা করতে চান তাহলে নেটে আখলাক মাহমুদাহ, আল আখলাক আল মাহমুদাহ, এটা লিখলেই আপনি অনেক এ বিষয়ে প্রবন্ধ নিবন্ধ খুঁজে পাবেন। সে যাই হোক, আমি এই বিষয়ে আজকে জুমার পূর্ব আলোচনায় আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। বিতৌফিকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহর কালার, আল্লাহর রং, আল্লাহর গুণ, মানে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর সিফাতে বৈশিষ্ট্যমণ্ডিত হও। হ্যাঁ, আর তার রঙের চাইতে সুন্দর রং কার হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহর বৈশিষ্ট্যের চাইতে সুন্দর বৈশিষ্ট্য, তার রঙের চাইতে সুন্দর রং আর কার হবে? এখন আল্লাহর রং কি, আল্লাহর কালার কি, আল্লাহর বৈশিষ্ট্য কি? তিনি কি রঙে নিজেকে রঞ্জিত করেছেন? এখন আল্লাহর রঙে তো সৃষ্টিকুল রঞ্জিত হতে পারবে না। বাকি থাকলো যেমন আল্লাহর একটা গুণ হলেন তিনি টোটালি ঘুমান না, টোটালি ঘুমান না।
তাহলে না ঘুমানো এটা একটা ভালো গুণ। আমরা যেহেতু সৃষ্টি, ঘুম সহই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ঘুমাইতে হবে। তাহলে ভালো গুণের অন্তর্ভুক্ত হলো কম ঘুমানো। কি? আল্লাহ টোটালি ঘুমান না, আপনি বেশি ঘুমাবেন না, আপনি বেশি ঘুমাবেন না, কম ঘুম যাওয়া। কারণ সময় তো সীমিত। জান্নাতে যখন যাবেন তখন তো আপনার আর ঘুমানো লাগবে না, আরাম করবেন, ওখানে আবার ঘুম থাকবে না, ঘুমের প্রয়োজন থাকবে না। দুনিয়াতে যদি আমরা বেশি ঘুমাই তাহলে আল্লাহর ইবাদত কম করতে পারবো, আল্লাহর জিকির কম করতে পারবো, সৃষ্টির উপকার কম করতে পারবো। তাহলে এই গুণে গুণান্বিত হওয়া, এভাবে সিবগাত আল্লাহ, আল্লাহর গুণে তোমরা কি হও? গুণান্বিত হও। আল্লাহর গুণ হলেন তিনি সামাহার অধিকারী, সামাহা, উদারতার অধিকারী, তিনি মহানুভব। হ্যাঁ, এখন এই গুণে আমরা গুণান্বিত হব। আল্লাহর মতো হওয়ার দরকার নেই, বাট এটা একটা গুণ, এটা একটা ভালো গুণ যে মহানুভব হওয়া, উদার হওয়া, ক্ষমা করা, ক্ষমা করতে শিখা, এগুলাকে বলা হয় খুলুকুন হাসান, সুন্দর চরিত্র, সুন্দর চরিত্র। প্রিয় ভাইয়েরা, ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এইভাবে যে এর মধ্যে আছে আকীদা, ঈমানিয়াত, জীবন দর্শন, বিশ্বাসের বিষয়াবলী। এটা হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ পাঠ, আর এখান থেকে ইসলাম শুরু। এরপরে হলো ইবাদাত, বিশ্বাসের পরে হলো ইবাদাত, যেটাকে আমরা ইসলামিয়াত বলি। সালাত, সিয়াম, তেলাওয়াত, জিকির, আজকার, হজ, উমরা, এগুলো হলো ইবাদত। বান্দা আল্লাহ তাআলার সাথে সময় দেবে, স্পেশালি সময় দেবে। হ্যাঁ, তিনি খান না, খানার তার কোনো প্রয়োজন নেই, আমাদের খানার প্রয়োজন আছে, আমরা খাবো। তিনি যেহেতু টোটালি খান না, তাহলে কম খাওয়া, এটা আল্লাহর গুণে নিজেকে গুণান্বিত করার চেষ্টা করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোনো সময় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, দিনে রাতে কখনোই খেতেন না, সেহরিও খাইতেন না, ইফতারও করতেন না। তো আমরা আবার ওনার মতো পারবো না, এমনটা করতে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কোনো সাহাবী নবীজিকে দেখে এমনটা শুরু করে দিলেন। নবীজি বলছেন, তোমরা এভাবে রোজা রাখো? হ্যাঁ, আপনি রাখেন, সেই জন্য। এটাকে বলা হয় সৌমে বেসাল, অনবরত রোজা রাখা। তো নবীজি বলছেন যে তোমরা পারবা না, কারণ আমি রোজা রাখলেও ঐশ্বরিকভাবে, আধ্যাত্মিকভাবে আল্লাহ তাআলাকে আমাকে খাওয়ান এবং পান করান। হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিনি, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান, আমার দরকার হয় না। হ্যাঁ, ওই সময়গুলোতে আমি আল্লাহ তাআলার প্রেমে, তার ভালোবাসায়, তার ইবাদতে এমনভাবে ডুবে থাকি, আর তিনিও আমার প্রতি এরকম রহম করেন যে একজন সৃষ্টির জন্য যে চাহিদা, সেটাও আল্লাহ তাআলা বলা যায় অনেকটা উঠিয়ে নেন। তাহলে এগুলো হলো আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহ ঘুমান না, আমরাও কম ঘুমানোর চেষ্টা করব। আল্লাহ খান না, আমরাও কম খাওয়ার চেষ্টা করব। কথা বুঝে আসছে? এগুলো কিন্তু ভালো, ইবাদতের জন্য এগুলো ভালো, বন্দেগীর জন্য ভালো, ইবাদতে মজা পাওয়ার জন্য ভালো। দেখবেন যে এই যে সামনে রোজা আসতেছে, তারাবি আসতেছে, আলহামদুলিল্লাহ অনেকে বয়স 70 বছর 20 রাকাত তারাবির নামাজ পড়েন, ঈশার নামাজ পড়েন, সুন্নত পড়েন, ভিতর পড়েন, লম্বা দোয়ায় তিনি শামিল হন। তিনি বিরক্ত হন না, তিনি কখনো ইমাম সাহেবকে বলেন না, হুজুর মনে হয় বেশি বিলম্ব হয়ে যাচ্ছে, কারণ তিনি নিজেকে ওইভাবে তৈরি করেছেন। তার মধ্যে ক্লান্তি আসে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে। আবার আমাদের মতো জওয়ান অনেকে বিরক্ত হয়ে যায়, রুকু এত লম্বা করা লাগে, সেজদা আর একটু শর্ট করলে হয় না, ইত্যাদি ইত্যাদি, কারণ তিনি তাড়াতাড়ি চলে যেতে চান,
কারণ তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, কারণ তিনি বেশি খান, আমার মতো একটু ফেটি। তো এই গুণটা ভালো না, এই গুণটা ভালো না। তো সিবগাতুল্লাহ, তোমরা আল্লাহর রংকে আঁকড়ে ধরো, কারণ আল্লাহর রংটাই হলো সবচেয়ে সুন্দর রং। এর চেয়ে সুন্দর রং আর হয় না, এর চেয়ে আল্লাহ সুন্দর। আল্লাহর রং হলো, আল্লাহর সিফাত হলো, আল্লাহর বৈশিষ্ট্য হলো তিনি হলেন মুনসিফ, তিনি মুনসিফ, তিনি হলেন আদেল, তিনি ন্যায় বিচারক, তিনি ইনসাফকারী, তিনি বান্দার প্রতি জুলুম করেন না, এক চুলু করেন না। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, জাল্লাম মানে হলো অনেক বড় জালিম। তো আল্লাহর সামনে এই শব্দ যখন ব্যবহার হলো যে আল্লাহ বড় জালিম না, তার মানে কি ছোট জালিম না, এর অর্থ হলো তিনি টোটালি জুলুম থেকে মুক্ত। তিনি বলছেন ইন্নী হারামতু আলা নাফসি আল-যুলম, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, আমি আমার কোনো সৃষ্টির প্রতি কি করব না, জুলুম করব না। যদিও বাহ্যত আমরা দেখি অনেক নিষ্পাপ শিশু কষ্ট পাচ্ছে, এখন মনে হতে পারে এটা আল্লাহ তার প্রতি কি করলেন, এটা কি ধরনের সিদ্ধান্ত আল্লাহ। তো সব বিষয়ে আমাদের ইন্টারফেয়ার করা ঠিক না, যেটা আমরা জানি না এটা আল্লাহর কোন হিকমত এটা আমাদের জানা নেই। তবে নিশ্চিত থাকতে হবে আল্লাহ তাআলা কি করতেছেন না, বেইনসাফ করতেছেন না। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহর ব্যাপারে এটা একটা আকীদা, এটা একটা বিশ্বাস। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাউদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাযাউক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে লক্ষ্য করে বলতেন, হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামের আমি ছেলে, আমি আপনার বান্দির ছেলে। হ্যাঁ, মাউদিন ফিয়া হুকমুক, আমার উপরে আপনার নির্দেশই কার্যকরী হয়, আর কারোটা না। আদলুন ফিয়া কাযাউক, আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত 100% সঠিক, কোনো ভুল নেই। আমার ব্যাপারে যে ফয়সালা আপনি করেছেন। কোনো মানুষকে আল্লাহ তাআলা মানে সারা জীবন অসুস্থ রাখেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত অসুস্থ 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 অসুস্থ, এরকম আছে নাকি নেই? এই রোগীটাকেও বলতে হবে আদলুন ফিয়া কাযাউক, আল্লাহ আমার বিষয়ে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এই যে কাজা তাকদীর, কাজা মানে কি, কাজা মানে হলো তাকদীর, তোমার যে ফয়সালা আমার বিষয়ে, এটাই আমার বিশ্বাস, এটা সঠিক, এটা সঠিক। আল্লাহ আদেল, আল্লাহ কি আদেল, তিনি মুনসিফ, তিনি ইনসাফ করবেন, জুলুম করবেন না। তো আল্লাহর গুণে গুণান্বিত হও মানে হলো তুমিও জুলুম করবে না, তুমি মুনসিফ হবে, তুমি আদেল হবে। কথা বুঝে আসছে প্রিয় ভাইরা আমার? তো বলছিলাম ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কারণ এর মধ্যে আছে আল উমুর আল ইতিকাদিয়াহ, বিশ্বাসী বিষয়সমূহ, আল উমুর আল গায়বিয়াহ, মানে যেই সমস্ত গায়েবের বিষয়ে আমরা বিশ্বাস করি, যা আমাদের জীবন দর্শন প্রতিষ্ঠা করতে সহযোগিতা করে। এরপরে হলো ইবাদাত, যেমন বললাম একান্তে আল্লাহ তাআলার সাথে সময় দেয়া, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এরপরে হলো ইসলাম মুআমালাত মুআশারাত। শুধু তো ইবাদতে পড়ে থাকলে হবে না, আমাদের বিবি আছে, অথবা যার বিবি নেই তাকে বিবি নিতে হবে, যার বিবি আছে তাকে সন্তানের বাবা হওয়ার স্বপ্ন দেখতে হবে, তার পেট আছে তাকে খেতে হবে, তাকে উপার্জন করতে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, মানুষের সাথে সম্পর্ক আছে, ভুল বোঝাবুঝি আছে, এই জাতীয় সম্পর্ক হলো মুআমালাত আর মুআশারাত। মুআমালাত আর মুআশারাত, এই বিষয়ে কিন্তু ইসলামের সুস্পষ্ট বক্তব্য আছে। এটা ইসলাম থেকে আমাদেরকে মুআমালা এবং মুআশারার নীতি গ্রহণ করতে হবে, যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি শুধু ইবাদত ইসলাম থেকে নেবেন, ব্যাপারটা এরকম না, আপনাকে মুআমালাতটাও ইসলাম থেকে নিতে হবে। আপনি পাত্রী দেখবেন, পাত্রী কি দেখবেন, এটা হলো মুআমালা। এটা কি? পাত্রী দেখতে ইসলাম বলেছে, আপনি কি দেখবেন, কিভাবে আপনি পাত্রী দেখবেন?
এই বিষয়ে আল্লাহর ইসলামের কি কোনো বক্তব্য নাই? আছে। আপনি যখন পাত্রী দেখবেন তখন সাথে আপনার বড় ভাই যাবে না, সাথে আপনার উপযুক্ত ছোট ভাই যাবে না, সাথে আপনার বাবাও যাবে না। অনেকে হয়তো বলবে, হুজুর আগের দুইটা তো ভালোই লাগছিল, আব্বার কথাও কইছেন, কারণ আপনার আব্বারও তো এই মেয়েটা পছন্দ হয়ে যেতে পারে, পারে না? বিয়ের আগে আপনিও দেখলেন, আপনার বাবাও দেখছে, আপনার বাবা যদি বিয়ের প্রস্তাব করে এবং তারা যদি সম্মত হয় সেখানে বিয়ে হতে পারে। তো যতক্ষণ না আপনার সাথে বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাবার জন্য এই মেয়ে হারাম, কি ঠিক কিনা? আপনি যখন বিয়ে করে ফেলছেন তখন থেকে এই মেয়েকে দেখে আপনার বাবার জন্য জায়েজ হতে পারে। তাহলে আপনি পাত্রী দেখবেন, কখন দেখবেন, কাকে কাকে সাথে নিয়ে যাবেন, এই বিষয়ে ইসলামের কি কোনো দিক নির্দেশনা নাই? আছে। এটাকে বলা হয় মুআমালাত। কি বলা হয়? মুআমালাত। এরপর আপনি কি দেখবেন, কি দেখতে চান, এই বিষয়ে ইসলামের কোনো বক্তব্য আছে নাকি নেই? যাই হোক, এই বিষয়ে আমি এখন ঢুকতেছি না, এটা আজকে আলোচনার বিষয় না। মানে বলছিলাম মুআমালা, মুআশারা এটাও কিন্তু পার্ট অফ ইসলাম। এটা কি পার্ট অফ ইসলাম। এরপরে হলো খুলুক, আখলাক, চরিত্র, যেটা আজকে আমার আলোচনার মূল বিষয়। খুলুকুন হাসান, সুন্দর চরিত্রে চরিত্রবান হওয়া, সুন্দর চরিত্রে চরিত্রবান হওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক নসিব করুন। তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। যে পাল্লার মধ্যে আমাদের নেকি মাপ দেয়া হবে, এটাকে মিজান বলা হয়। কি বলা হয়? মিজান। নবীজি বলছেন কিয়ামতের দিন বান্দার আমল নামার মধ্যে, মিজানের মধ্যে সবচেয়ে বেশি ওজনদার হবে তার সৎ চরিত্রতা, খুলুকুন হাসান। সেটা নামাজের চাইতেও, সেটা রোজার চাইতেও, সেটা হজের চাইতেও, সেটা যাকাতের চাইতেও, সেটা জিহাদের চাইতেও সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ওজনদার, সবচেয়ে বেশি ওয়েটফুল কি? সুন্দর চরিত্র। ওয়া ইন্নাল্লাহা সুবহানাল্লাহ লা ইউবগিজুল ফাহিশ ওয়াল বাযী। এখানে আমরা দুইটা অসৎ চরিত্রতা খুঁজে পাবো। এর উল্টাটাই হলো সচ্চরিত্রতা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা অপছন্দ করেন আল ফাহিশ। ফাহিশ মানে হলো ফাহিশা কথা যারা বলে, যারা নিকৃষ্ট কথা বলে, যারা নোংরা কথা বলে, যে মানুষগুলো নোংরা, কথা বলার সময় গালিগালাজ করে কথা বলা, এরকম মানুষ আছে না? আছে। আবার কিছু মানুষ আছে যত শক্ত কথাই কয় সেটাও যেন তার মুখ থেকে নূর ঝরে, এরকম আছে নাকি নাই? লাম ইয়াকুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাও ওয়ালা মুতাফাহিশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো দিন তার জবান থেকে নিকৃষ্ট অশ্লীল শব্দ ব্যবহার হয়নি। তাহলে এখানে একটা চাকার বসাই দেয়া মুখের মধ্যে, যে কখনো জবান দিয়ে অশ্লীল কথা না বলা, কাউকে গালি দিলেও সুন্দর ভাষায় গালি দেয়া। কথা বুঝে আসছে? এটা উত্তম চরিত্রের একটা ব্যাপার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসল্লির চাইতে উত্তম স্বভাবের অধিকারী ব্যক্তির ওজন আল্লাহ তাআলার কাছে বেশি। এই নামাজই বলতে বোঝানো হয়েছে নফল নামাজ। ফরজ নামাজের ব্যাপারে তো কোনো এখানে ছাড় নাই। হ্যাঁ, এখানে তাহাজ্জুদের নামাজের কথা বলা হচ্ছে, এখানে ইশরাকের কথা বলা হচ্ছে, এখানে আওয়াবিনের কথা বলা হচ্ছে। এক একটা সেজদার ওজন আপনি বুঝেন, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক একটা সেজদার ওজন হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি উত্তম। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এইভাবে সপ্তম আকাশ। এই আকাশের থিকনেস হলো 500 বছরের রাস্তা, ফাঁকা হলো 500 বছরের রাস্তা। এইভাবে সপ্তম আকাশ। থিকনেস মানে হলো এর পুরুত্ব, এর কি পুরুত্ব। 7 আকাশের উপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা
যেখানে কুল বৃক্ষ আছে, সেখানে হলো ইনদাহা জান্নাতুল মাওয়া। ওখানে একটা জান্নাত আছে, যার নাম হলো জান্নাতুল মাওয়া। জিবরিল ওই পর্যন্তই যেতে পারে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কোন সৃষ্টি এর উপরে যাইতে পারে না। সমস্ত সৃষ্টির উপরে হলো আরশুর রহমান, আল্লাহ তাআলা হলেন আরশের উপরে। সব সৃষ্টি আরশ দিয়ে ঘেরাও করা, সব সৃষ্টি নবমণ্ডল, ভূমণ্ডল, এই যে গ্যালাক্সির কথা বলা হচ্ছে, পুরো জগৎ কি দিয়ে ঘেরাও করা? আরশ দিয়ে। আল্লাহ হলেন ফাওকাল আরশ, এর বাহিরে হলো আল্লাহ তাআলার অবস্থান। তো জিবরিল যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর আপনার সেজদা যায় আরশ পর্যন্ত। কোনটার ওজন বেশি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার পাল্লার মধ্যে নামাজের ওজনের চাইতে উত্তম চরিত্রের ওজন বেশি। কি বুঝেন? হোয়াট ইজ উত্তম চরিত্র? যে নবীজি অপছন্দ করতেন অশ্লীল কথা বলা, তাহলে অশ্লীল কথা না বলা, এটা হলো উত্তম চরিত্র। তিনি বাজি আল বাজিকে পছন্দ করতেন না। বাজি মানে হলো ইতর। বাজি মানে কি? ইতর, ইতরামি যারা করে, ফাজিল টাইপের লোক। কি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। অনেক লোক হজ করে আসে, এলাকার সাংরা ফলাফান কয় পাজি হাজি। কি বলে? এটা কেন বলে? কেন বলে? কেন বলে? সে নিশ্চয়ই সে তার ক্যারেক্টার দিয়ে সমাজের মধ্যে প্রমাণ করেছে যে সে ফাইজলামি করে, এই জন্য মানুষ তাকে ফাজিল বলে। যে যেই কাজ ধারণ করে, সে যেই এলাকায় অবস্থান করে, সেটা কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ে। কি? আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ঘৃণা করেন ইতরকে আর অশ্লীল মানুষকে। ইতর শ্রেণী আর অশ্লীল মানুষ। তাহলে ইতর কিন্তু নামাজি হতে পারে, অশ্লীল ভাষী কিন্তু রোজাদার হতে পারে, ইমানদার হতে পারে, হালাল খেতে পারে, কিন্তু ইতর। কিন্তু কি? ইতর। তার মানে উত্তম যে চরিত্র, ইসলামের এই পাঠটা তিনি ধারণ করেন নাই। তিনি নিজেকে এই গুণে গুণান্বিত করার চেষ্টা করেন নাই। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু যর বলেন, কাল আলী রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো, ওয়া আতবাইস সাইয়্যাতাল হাসানাহ, ও আবু যর, যখনই কোনো পাপ হয়ে যায় সাথে সাথেই নেক কাজ করো। যখনই কোনো পাপ হয়ে যায় কি করো? সাথে সাথে মুছে ফেলো। সাথে সাথে কি করো? মুছে ফেলো। তোমার হাতে থাকবে এই 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 কাঠ পেন্সিল, সাথে থাকবে একটা রাবার। কি থাকবে? রাবার। লেখা শিখবা, ভুল হচ্ছে ভুলটা মুছে ফেলবা, ভুল হচ্ছে ভুলটা মুছে ফেলবা। তো আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু মানবিক দুর্বলতার শিকার, আমরা যেহেতু শয়তানের ওয়াসওয়াসা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে লোভ আছে, আমাদের মধ্যে হিংসা আছে, আমাদের মধ্যে রাগ আছে, আমরা পাপ করব না, আমরা স্লিপ খাবো না, এমনটা বলার কোনো সুযোগ নেই। তাহলে এরকম হবে, কি করবা? পাপ হবে, আবার মুজবা। কি দিয়ে মুজবা? মুজবা কি দিয়া? রাবার মানে কি? সাথে সাথে নেক কাজ করো, সাথে সাথে নেক কাজ করো। কোন একটা কথা বলে ফেলছো, একটা অশ্লীল কথা বলে বলছো, তাহলে কিন্তু আরেকবার এই অশ্লীল কাজটা আপনার কইতে আপনার কি হবে? কষ্ট হবে। এইভাবে আপনি নিজেকে তৈরি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আতবাইস সাইয়্যাতাল হাসানাহ, নেকের পরেই মানে পাপের পরেই নেক কাজ করো, পাপের পরেই নেক কাজ করো। কোন একটা খারাপ কাজ করে আসছেন,
মনটা আপনার খুব খারাপ, মসজিদে ঢুকছেন, নামাজ শেষে বাক্স যাচ্ছে, আগে 10 টাকা দিতেন, আজকে 100 টাকা দিলেন, আল্লাহকে বলছেন মাফ করে দেন। একটা কাজ, আগে দিতেন 20 টাকা, আজকে 100 টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন কেউ জানেন, আপনি জানেন যে আপনি আসার মধ্যে একটা খারাপ কাজ করে আসছেন, এ ঠিক কিনা? তাহলে ওই খারাপ কাজের এটা প্রতিকার হবে এবং ভবিষ্যতে খারাপ কাজ করতে আপনি নিজেকে সতর্ক করবেন। নবীজি বলছেন ও খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর আপনি মানুষের সাথে আচরণ করবেন সুন্দর আচরণ। খালিকিন নাস, মানুষের সাথে মুখালাকা করো, তাদের সাথে ব্যবহার করো, তাদের সাথে মিশো সুন্দর চরিত্র দিয়ে। ওয়াল্লাহি শপথ আল্লাহর নামে করছি, আপনার সালাত দ্বারা মানুষ উপকার নাও লাভ করতে পারে, আপনার সিয়াম দ্বারা মানুষ উপকৃত নাও হতে পারে, কিন্তু আপনার সুন্দর চরিত্র দ্বারা মানুষ উপকার লাভ করবে। মানুষ কি লাভ করবে? এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। একটা হাদিস, তাদাউ ইবাদাল্লাহ, ওহে আল্লাহর গোলামেরা, তোমরা চিকিৎসা করো, ঔষধ গ্রহণ করো, ট্রিটমেন্ট করো। ফাইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা মাহু শিফা, এমন কোনো রোগ পৃথিবীতে নাই যেই রোগের ঔষধ নাই। মানে সকল রোগের কি আছে? ঔষধ আছে। ইল্লা আল হারাম, একটা রোগের ঔষধ নাই, সেটাই হলো বার্ধক্য। বুড়া হইয়া এটা ঠেকাইতে পারবেন না, বয়স হলে বুড়া হবেনি। অনুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, আমি যার বয়স বাড়িয়ে দেই তাকে আমি কুজো করে দেই, তার চামড়াগুলো আগের মতো টাইট আর থাকবে না। চামড়াগুলো আগের মতো কি থাকবে না? টাইট থাকবে না। এটা তুমি কোনো ঔষধ দিয়ে আটকাইতে পারবা না। সকল রোগের ঔষধ আছে, কিন্তু বার্ধক্য ঠেকানোর জন্য কোনো ঔষধ নেই। এরপরে নবীজি বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাইরু মা উতিয়াল আবদ, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যেই সমস্ত নেয়ামত দেয় তোর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত কোনটা? তখন নবীজি বললেন, সেটা হলো খুলুকুন হাসান। খুলুকুন হাসান, একজন লোকের খুব আগ্রহ 3টার পরেই ঘুম থেকে উঠে যাওয়া, সারা জীবন তিনি তাহাজ্জুদের প্রতি আকৃষ্ট। এই তাহাজ্জুদের লোভ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। আরেকটা লোভ হলো, একজন মানুষ রমজানের রোজা তো রাখেই, কিন্তু রোজা রাখতে তার কাছে ভালো লাগে, সোমবার আসলেই রোজা রাখে, বৃহস্পতিবার আসলেই রোজা রাখে, এরপরে তিনি আরবি মাসের 13, 14, 15 রোজা রাখেন, এরপরে নফল রোজা রাখেন, হিসাব করে রোজা রাখেন, হিসাব ছাড়া রোজা রাখেন, কারণ আল্লাহ তাআলা রোজার মধ্যে তার মধ্যে মজা লাগাই দিছে। কি? তাহলে এটা একটা নেয়ামত, এটা একটা নেয়ামত। কাউকে সালাতের প্রতি বেশি আগ্রহী করেছেন, কাউকে সিয়ামের প্রতি বেশি আগ্রহী করেছেন, আবার কাউকে আল্লাহ তাআলা সাদাকার ব্যাপারে বেশি আগ্রহী করেছেন। কোনো নেক কাজ পাইলেই পকেটে হাত দিয়ে দেয়, কোনো সমস্যা হইলেই পকেটে হাত দিয়ে দেয়, কেউ হাত পাতলেই হাত দিয়ে দেয়, কেউ বলে আমার খাওয়ার দরকার, উনি টাকা দিয়ে দেয়। এরকম আছে না? তাহলে এক একজনকে আল্লাহ তাআলা এক একভাবে তিনি গুণান্বিত করেছেন, সম্মানিত করেছেন, নিয়ামত দিয়ে ধন্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ধন্য সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের ব্যাপারে গুণান্বিত করেছেন, যে মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে তার কষ্ট হয়। কি? এই গুণ যে পাইছে, এই নিয়ামত যে পাইছে, সে ওই ব্যক্তির সাথে শ্রেষ্ঠ যে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে। সে ওই ব্যক্তির সাথে শ্রেষ্ঠ যে ব্যক্তি লাখ লাখ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে। কথা কি বুঝে আসছে? খুলুকুন হাসান, উত্তম চরিত্র। হ্যাঁ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আবাসা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাআকা আলা হাযাল আমর, এই যে দ্বীন ইসলাম, এটাকে নিয়ে আপনি দাঁড়ালেন, আল্লাহ তাআলা আপনার কাছে ইসলাম পাঠালেন, আপনার এই কাজে কারা কারা সহযোগী ছিল? তখন নবীজি বললেন, হুররুন ওয়া আবদুন, সবাই। স্বাধীন মানুষও ছিল, গোলামও ছিল। কি? অনেকের অধীনে অনেক গোলাম ছিল, তাদের কাছে ইসলামের মেসেজ গেছে, তারাও ইসলাম গ্রহণ করেছে। আবার অনেকে স্বাধীন মানুষ, তারাও ইসলাম গ্রহণ করেছে। দ্বিতীয় প্রশ্ন করল, মা আল ইসলাম, ওগো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? শরীয়তের মানদণ্ডে ইসলাম বোঝায় হলো 5টা জিনিস, হলো ইসলামের খুঁটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কি? তিনি এখানে এই প্রশ্নটা করেন নাই, তিনি বুঝাইছেন ইসলামের সৌন্দর্য বলতে আসলে কি বোঝায়, ইসলামের সৌন্দর্য বলতে আসলে। তখন তিনি বলেন, তিবুল কালাম, মিষ্টি মিষ্টি কথা বলা, এটা হলো ইসলাম। ওগো আল্লাহর রাসূল, ইসলাম মানে কি? ইসলাম মানে হলো মিষ্টি মিষ্টি কথা বলা। তো মুসলিম মানে কি? মুসলিম মানে হলো যিনি মিষ্টি কথা বলেন। তার মানে যিনি মিষ্টি কথা বলেন না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, এটা ইসলামী চরিত্রের সাথে যায় না। বাট তিনি মুসলিম, ইসলামের প্রতিনিধিত্ব করেন না, তার মাধ্যমে আল্লাহর ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে না। কি? বরং তিনি কষ্টদায়ক কথা বলে তিনি ইসলামের বিপরীত সাক্ষ্য দিচ্ছেন, যদিও তিনি এমনি সীমানা হিসাব নিকেশে উনি মুসলিম। কারণ তিনি সালাত আদায় করেন, কারণ তিনি সিয়াম পালন করেন, কারণ তিনি হজ করেন, কারণ তিনি যাকাত দেন, কারণ তিনি শাহাদাতের স্বীকৃতি দান করেন। স্বাভাবিক কারণেই তিনি মুসলিম, কোনোভাবেই তাকে অমুসলিম বলার সুযোগ নেই। কিন্তু তিনি ইসলামে যে জিনিসটা বাদ দিয়েছেন সেটা হলো খুলুকুন হাসান। খুলুকুন হাসান, যেটার ওজন পাল্লার মধ্যে নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, হজের চাইতে বেশি, ওমরার চাইতে বেশি। এগুলো বলতে নফল ওমরার কথা বলছি, ফরজ ওমরার কথা বলছি। এখন অনেকে নামাজ বাদ দিয়ে যদি মিডে মিডে কথা কয় নাস্তিকদের মতো, তাহলে কিন্তু আবার মেস লাগবে। কি দেখেন না, কিছু কিছু সমাজের মধ্যে সুশীল আছে। কি আছে? কি কথা, কি সুন্দর বাক্য, কি চমৎকার বাচনভঙ্গি, কথার মধ্যে খালি মিডা আর মিডা, কিন্তু বেনামাজি নাস্তিক। কি বলেন, ঠিক কিনা? এখন আপনারা যদি বলেন যে ও তো ইসলামের সুন্দর চরিত্রের অধিকারী, না 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 না, ফরজ বাদ দিয়ে, লুঙ্গি বাদ দিয়া এই ফাঁকি মাথায় দিলে কামিত না, এটা মাথায় রাখতে হবে। এটা ইসলামের সীমানায় প্রবেশ করার পরে বলা হচ্ছে যে খুলুকুন হাসান, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইসলাম, যা আজকে আমরা বাদ দিয়ে ফেলছি। সুন্দর চরিত্র, সুন্দর চরিত্র। ফ্যান দেবেন না, এটা খুলে দেবেন, এটা একটা খুলেনছি, গরম লাগতেছে না, ফ্যান চাইলেন না, এটা সরাই ফেলেন। প্রিয় ভাইয়েরা আমার, জুমার দিন সময় কম, আর 2-1টা পয়েন্ট বলতে পারি কিনা দেখি। এরপরে ইসলাম মানে কি? ইসলাম মানে হলো ইতআমুত তাআম। ইসলাম মানে কি? ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। কি? এটা না যে আপনার সামনে খাবার আসছে, যেই লোকটা খাবার দেখছে ওরে বের করে দিয়ে দরজা বন্ধ করে একলা একলা খাইলেন, এটা না। ইতআমুত তাআম মানে কালকে যেটা খাওয়াইছেন সেটাও না, মানে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে না। এটা আপনার স্বভাব, এটা আপনার প্রকৃতি, যে আপনি খাবারে অন্যকে অংশ দেন, খাবারে আপনি অন্যকে অংশ দেন। এটা আপনার প্রকৃতি, এটা আপনার স্বভাব, যে মানুষকে আপনি খাওয়াইতে পছন্দ করেন। কথা বুঝে আসছে? মানে দেখাইয়া দেখাইয়া, শোনাইয়া শোনাইয়া সেটা না, মানে এটা আপনার ভালো লাগার একটা দিক, যে ইতআমুত তাআম, ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। সাহাবী প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? মানে ঈমানের সৌন্দর্য কি? তিনি বললেন, ঈমানদার হলো সে যিনি সবর করবেন এবং যিনি সামাহার অধিকারী হবেন। সবর করা, কি করা? সবর করা, অল্পতেই চটে যাওয়া। ধৈর্য কি জিনিস এটা ওনার সিলেবাসের মধ্যে নেই, কিন্তু পাক্কা নামাজি, পাক্কা
নামাজি, কিন্তু সবরের গুণে উনি গুণান্বিত না, ধৈর্যের গুণে উনি গুণান্বিত না। কেউ একটা গালি দিছে, কেউ একটা কটু কথা বলছে, রাগে থরথর করে কাঁপতে আস। শুধু উনি একলা কাঁপে না, যে চেয়ারে বসে এটা শুনতে কাঁপতেছে, এতটা ধৈর্যশীল তিনি না। এটা 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 মুমিন এবং মুসলিমের জন্য বেসবর হওয়া, এটা বেমানান একটা গুণ, বেমানান একটা গুণ। ঈমানের সাথে সবরের কঠিন থেকে কঠিনতম সম্পর্ক আছে, কঠিন থেকে কঠিনতম সম্পর্ক আছে। আরেকটা হলো সামাহা। সামাহা মানে হলো উদারতা, মহানুভবতা। উদারতা, মহানুভবতা, এই জায়গার মধ্যে সবাইকে উনি জায়গা দেন, সংকীর্ণ মনে হয় না। ন্যারো মাইন্ডের অধিকারী হওয়া, এটা মুমিনদের জন্য মানায় না। মুমিনরা দাইয়ুকুল কলবের অধিকারী হবে, সংকীর্ণ মনে হবে, এটা মুমিনদের জন্য এটা মানায় না। মুমিন আল্লাহর জন্য ক্ষমা করতে শিখবে। কার জন্য? মুমিন তো আল্লাহর কাছে এইভাবেই দোয়া করে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, বিশেষ করে আমাদের মধ্যে যারা ঈমান নিয়ে মারা গেছে সবাইকে মাফ করে দাও। যেটা আমাদের গুতাইছে ওরা সব আপনি মাফ করে দেন। কেন মাফ করছেন? সে তো আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য আপনি তাকে মাফ করে দিলেন। তার দোয়ার অংশ হলো ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু। ও আল্লাহ, তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদের কারো ব্যাপারে আমার অন্তরে কোনো বিদ্বেষ রাখিও না। আমরা অনেকে বলি আমাদের দলের বৃহত্তর স্বার্থে আমরা পারস্পরিক শত্রুতা ভুলে যাই। দলের স্বার্থে যদি শত্রুতা ভুলতে হয় তো আল্লাহর স্বার্থে আরেক মুমিনের সাথে শত্রুতা ছাড়া কি বেশি দরকার না? দলের স্বার্থ তো মৃত্যু পর্যন্ত শেষ, নির্বাচন পর্যন্ত শেষ। কি বলেন, ঠিক কিনা? নির্বাচনে আগে দলের লোকেরা বলে আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই, অন্যথায় এটার প্রভাব কিন্তু নির্বাচনী ফলাফলের মধ্যে পড়বে। কি? নির্বাচনী ফলের জন্য, দল ক্ষমতায় আসার জন্য যদি শত্রুতা বলতে হয় তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য শত্রুতা ভোলা আরো বেশি দরকার নাকি কম দরকার? এই জন্য ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান কি? ঈমান হলো সামাহা।